আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো ভাইয়ারা আপুরা। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা। এই ব্লগটা পুরা শুক্রবারের ব্লগ। দেখো তোমাদের ভাইয়া মুরগি নিয়ে আসছে, যে সোনালি মুরগি, অনেকগুলা মুরগি নিয়ে আসছে। এখান থেকে বউকে বললাম মুরগিগুলো 3টা মুরগি নিয়ে রোস্ট করো, আর গরুর মাংস পোলাও রান্না করা হবে। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। মনে করো তোমাদের সাথে পুরো একটু শেয়ার করি, কারণ শুক্রবারের দিন তো একটা ঈদের মতো একটা আনন্দ ফুর্তি লাগে। এই জন্য চেষ্টা করি ঈদের মতনই করার জন্য। তারপর মনে করো আমাদের তা পুরো প্রায় শুক্রবারেই মনে করো দাওয়াত টাওয়াত থাকে, ওইখানে যাইতে হয়। না গেলে বাসায় করি, রান্না বান্না করি। এই যে দেখো, মেয়েকে বললাম বাদন আজকে তুমি রান্নাটা করো। এই যে মেয়ে রান্না করার জন্য আইসা বলে প্রথমে মুরগিগুলো কেটে নিল, মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিল। তারপরে যে এখন গরুর মাংসটা প্রথম বসায় দিতেছে, যা যা দেওয়ার হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, তারপর আদা রসুন পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিল, তেল লবণ যা যা দেওয়ার দিয়ে তেল দিতেছে। এগুলো দিয়ে ভালো করে মেখে বলতেছে আম্মু আজকে আমি মাখায় চাখায় বসাই। বললাম তোমাকে রান্না করতে বলছি, তুমি যেভাবে রান্না করো আমাদের খাওয়ার দরকার, আমরা খাবো। এই যে দেখো গরুর মাংসটা বসায় দিল, গরু কষানোর জন্য একেবারে একটু ঝোল দিয়ে দিল। এখন গরুর মাংসের ওই পাশে দিয়ে দিবে, আর এই পাশে মুরগি রোস্ট করার জন্য মুরগিগুলো ভেজে নিবে। ওই যে একটু কড়াই প্যান বসায় দিল চুলাতে, ওই পাশে তেলগুলো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেলটা দিছে। আর মেয়ে ওই পাশে মনে করো রোস্টগুলা ভাজার জন্য একটু লবণ দিয়ে মাখানো হইতেছে, মেখে এলা এখানে বাঁধার জন্য দিয়ে দিবে। আর আপুরা তোমরা কে কোথায় কেমন আছো কমেন্টসে বলবা আপুরা। আমরা তো আপুরা উত্তরায় থাকি, অবস্থা খুব খারাপ। তোমরা সবাই দেশের জন্য দোয়া করবা, দেশটা যাতে শান্তিপূর্ণ হয় আপুরা। আল্লাহ যাতে সবাইকে হেদায়েত করা, যারা যারা মৃত্যু হয়েছে, যারা রক্ত দিয়েছে, এদের জন্য সবাই তোমরা দোয়া করবা, এরা যেন জান্নাতবাসী হয়। আর সবাই আল্লাহ হেদায়েত করবা, শান্তিপূর্ণ করে দিবা আল্লাহ দেশটারে। এই যে দেখো মুরগির রোস্টগুলো ভাজার জন্য দিয়ে দিছে, এখন উল্টায় দিল। এই যে ভাজা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিয়ে দিতেছে, নামায় ফেলতেছে। এখন প্রায় 15টা রোস্ট নিয়েছি আপুরা। ভাবলাম সবাইরাই, কেউ আর কি ঘরে খাইতে বলি নাই, বলছি সবাইরে ঘরে ঘরে দিয়ে দিব। এই পাশে গরুর মাংসটা দিয়ে দিছে, আর এদিকে মনে করো মুরগির রোস্টগুলো ভাজার জন্য ভেজে নিতে আছে। আমার মেয়ে আপু ইচ্ছা করলে সবই পারে। দেখো কত সুন্দর করে মুরগিগুলো কুটে নিল, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিল, গরুর মাংসটা বসায় দিল। আবার এই পাশে রোস্টের জন্য এই যে সব কিছু প্রস্তুতি রেডি করে ফেলাইছে। মনে করো মেয়েকে বললাম আজকে রোস্টটা একদম সাদা রান্না করবা, একটুও যাতে লাল না হয়। এই জন্য দেখো আলাদা আলাম মশলাগুলো দিল, কারণ বাটা মশলা দিলে তখন মনে করো কালো হয়ে যাবে। এই জন্য আলাম মশলাগুলো দিয়ে দিল, লং এলাচ আদা রসুন বাদাম বাটা। বাদাম বাটা একটু গরম মশলা হালকা একটু ফাঁকি দিয়ে দিল। কষানো হয়ে গেছে, এখন মুরগিগুলা দিয়ে দিল, ভালো করে নেড়ে চেড়ে একটু কষায় নিবে। ওই যে এখন দুধগুলা দিয়ে দিল।
দুই একটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিল, কারণ কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো তো পুরো ব্লেন্ডার করে দিছে আদা। তারপর গ্রানের জন্য দুই একটা কাঁচামরিচ উপরে দিয়ে দিল, একটু কিশমিশ দিয়ে দিল। এই যে আমাদের রোস্টটা রান্না করা হয়ে গেছে। মেয়ে বলতেছে, আম্মু তুমি পোলাওটা রান্না করো, কারণ আমি তো পানি আন্দাজ করতে পারি না। বললাম দাও। ওই যে মনে করো ওই পাশে গরম পানি বসাই দিলাম পোলাওর জন্য। আর চালগুলা ভালো করে ধুয়ে আগেই মনে করো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে রাখছি। আর এই যে আমি পোলাওটা বসায় দিতেছি পুরো। এখন পোলাওটা পুরো একদম সাদা করে রান্না করব। কেউ পোলা আছে একদম একটু লাল লাল হালকা হালকা হয়ে যায়, এই জন্য আমি রান্না করতেছি। পেঁয়াজ দিলাম যাতে লাল না হয়, পেঁয়াজ লাল হইলে তো পোলা লাল হয়ে যাবে। এই যে মনে করো চালগুলো চাল, তারপরে মনে করো গাজর, মটরশুঁটি এগুলো একসাথে দিয়ে সব কিছু ভেজে নিতেছি ভালো করে। এভাবে ভেজে নিলে পুরো পোলাওটা অনেক ঝরঝরা হয়। এই যে দেখো আমি কীভাবে ভেজে নিতেছি। আর মটরশুঁটি কিন্তু এখন পাওয়া যায় না পুরা। আমি মনে করো যখন সিজনকালে মটরশুঁটি তোমার ভাইয়ারা দা বেশি করে আনায় রাখছি, মনে করো 10-15 কেজির মতো আনায় রাখছি। আইনা সিদ্ধ কইরা ছোটো ছোটো পোলটা করে রাখছি। যখন মন চাই যে বিরিয়ানির দেই, কি যে পোলাও রান্না করি, তারপরে যে মটরশুঁটি বাগার দিয়ে মুড়ি দিয়ে খাই। সিজনকালে তো খাই, তখন আবার প্রয়োজন করে রেখে দিই এই যে এখন খাওয়ার জন্য। এই যে আমি পোলাওটা বসাই দিলাম, হয়ে গেছে প্রায়। তোমরা বলবা আপুরা আজকে কমেন্টে আমাদের রান্নাটা আজকে কেমন হয়েছে। যদি ভালো লাগে আপুরা আমাকে বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্টস সাবস্ক্রাইবার করে দিবা, আমার পাশে থাকবা। এই যে মনে করো রোস্টে দেওয়ার জন্য ছেলের বউ আবার পেঁয়াজগুলা ভেজে নিতেছে। এই যে আমাদের রান্না বান্না শেষ। এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করব। এটা পুরো এক ঘরে দিব, মনে করো আরেক ঘরে তো দিয়ে দিছি, আমাদের কাজের আপারে দিয়ে দিছি। এই যে রোস্ট প্রায় সবাই বিলায় বিলায় শেষ পোলাও। আমরা মনে করো খাইছি।